হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অফিসিয়াল চ্যানেল আরিফ স্যার অফিসিয়াল। আজকে এই ভিডিওটি ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকের ক্লাসটি আমি প্রোভাইড করছি মেনলি উচ্চ মাধ্যমিকে যাদের ইংলিশ পরীক্ষা, তো তাদের জন্য এই ক্লাসটি ভীষণভাবেই হেল্পফুল হবে। আজকের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে সাজেশান দিচ্ছি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। তো এই সাজেশনের প্রশ্নগুলো করলেই তোমাদের একেবারেই 100% কমন পাবে। তো চলো আজকে প্রথমে একটু শর্ট ডেসক্রিপশান দিই কেমনভাবে কি প্রিপেয়ার নেবে, কিভাবে এগোবে। দেখো, প্রথমত আমাদের 4টি গল্প আছে, প্রোজ আছে 4টে। তো সেই 4টে প্রোজ থেকে আমাদের লং কোশ্চেনের জন্য ওর মধ্য থেকে 2টো করলেই এনাফ। তো সেই দুটো কী কী? দ্য আইজ হ্যাবিট করবে আর ওদিকে থ্যাংক ইউ ম্যাম। তো আইজ হ্যাবিট এবং থ্যাংক ইউ ম্যাম এই দুটো থেকে লং কোশ্চেন করলে যে লং কোশ্চেন টোটাল 4খানা লং কোশ্চেন থাকবে, লিখতে হবে 2খানা, তাহলে 2টো করলেই আমাদের মিটে যাচ্ছে ঝামেলা। তাহলে 2টো থেকে লং কোশ্চেন পড়বে কি? দ্য আইজ হ্যাবিট থেকে এবং থ্যাংক ইউ ম্যাম থেকে। এবং সেই আইজ হ্যাবিট এবং থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কোন কোশ্চেনগুলো করতে হবে এবং কোন কোন কোশ্চেনগুলো আসতে চলেছে বা কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব এবং কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলেই পরীক্ষায় গিয়ে কমন পাবে সে বিষয়টাও বলবো। তো এবার আমরা কবিতার ক্ষেত্রেও তাই, কবিতায় 4টে কবিতার থেকে আমরা যে কোনো 2টো কবিতাকে ডিটেক্ট করব। প্রথমত আমরা যেটা থেকে আমরা লং কোশ্চেন করব সেটা হলো দ্য পোয়েট্রি অফ আর্থ এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো পোয়েট্রি অফ আর্থ থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও আরও যে 2টো কবিতা আছে, একটা অন কিলিং এ ট্রি আর সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এই 2টো থেকে আমরা লং কোশ্চেন করতে যাব না, আমরা 2টো থেকে পড়বো এবং 2টো থেকেই আমাদের লং কোশ্চেন করলেই এনাফ। এবং এই কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ এবং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোন কোন লং কোশ্চেনগুলো করলেই আমরা পরীক্ষাতে কমন পাবো। বিস্তারিত বেশি কিছু পড়ানোর দরকার নেই, একদম টু দি পয়েন্টে পড়বে এবং এই অল্প কিছু কোশ্চেন করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সব কোশ্চেনগুলো তোমরা সঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবে। হিউজ পরিমাণে নোটপত্র পড়ে পরীক্ষার সময় গুলিয়ে ফেলবে, ওসবগুলো পড়ার দরকার নেই। একদম সাজেস্টিভ কোশ্চেন, হাতে গোনা কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলো করলেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো একটা কবিতা থেকে আমরা 2-3টে হয়তো মেনলি করতে দিয়েছি, আমি 2টো কি 3টে দিয়েছি। তো এই 2টো কি 3টের মধ্যে থেকে কমন পাবে। বিস্তারিত একটা কবিতা থেকে 12-14টা নোট পড়ে মাথা খারাপ করার কোনো যুক্তি হয় না। তো যে কোশ্চেনগুলোর উপরে মেনলি ফোকাস করবে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাস। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম যদি ভিজিট করো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা আজকে এবার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে আমরা কোন কোন টপিকগুলো করব এবং আমাদের একটা নাটক রয়েছে দ্য প্রপোজাল, সেই প্রপোজাল থেকে বা কী কোশ্চেন করব। তো চলো সেই সমগ্র কোশ্চেনপত্র নিয়ে একেবারেই শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশান ইংলিশে। তো চলো দেখা যাক। তাহলে উচ্চ মাধ্যমিকের আমাদের যে ফার্স্ট গল্প ছিল দ্য আইজ হ্যাবিট, এই গল্প থেকে আমরা মোট 4খানা কোশ্চেন করব। এই 4খানা কোশ্চেন করলে এনাফ। এবং কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট সেই লাইনগুলো তোমাদেরকে এখানে পয়েন্ট আউট করেছি। নাম্বার 1, ফিউ গার্লস ক্যান রিসিট ফ্ল্যাটারি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড দ্যাটস অলওয়েজ হ্যাপেন। এই 4টি কোটেশনের উপরে কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এই 4টি কোশ্চেনের উপরে কোশ্চেনগুলো করে যাবে, দেখবে পরীক্ষায় কমন এসে যাবে। নেক্সট আসি, দেখো নাম্বার 2, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকে আমরা 3টে কোশ্চেন করব মাত্র। এই 3টে কোশ্চেন করলেই দ্যাটস এনাফ, আর কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন হচ্ছে না। দেখো, দ্য ক্যারেক্টার অফ মিসেস জোনস, আই ওয়ান্ট এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, আর কি ডিসকাস থ্যাংক ইউ ম্যাম ইজ এ শর্ট স্টোরি। তো এখন আমাদের এই থ্যাংক ইউ ম্যাম থেকে মাত্র 3টি কোশ্চেন করলেই মিটে যাবে। নেক্সট আসি, দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ, কবিতায় ফিরে আসি। দেখো, কবিতা পোয়েট্রি অফ আর্থ থেকে অগণিত কোশ্চেন করার কোনো দরকার নেই। পোয়েট্রি অফ আর্থ থেকে আমরা 3টে মেন কোশ্চেনের উপর ফোকাস করব। একটি হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড। নাম্বার 2, দ্য টাইটেল অফ দ্য পোয়েম। নাম্বার 3, পোয়েট অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার।
ঠিক আছে, এই 3টে কোশ্চেন করলেই। এবার আরেকটা বিষয় এখানে বলে রাখি, পোয়েট্রি অফ দ্য আর্থ ইজ নেভার ডেড, এই কোশ্চেনটি কোটেশনের উপরে করলে এবং এই কোশ্চেনের যে অ্যান্সারটি সেটা দেখবে সাবস্টেন্স কেন্দ্রিক, থিমেটিক সিগনিফিক্যান্স। তো পোয়েট্রি অফ দ্য আর্থ থেকে আমাদের জাস্ট সাবস্টেন্সটা মুখস্থ করলেই এই কোশ্চেনটা করা হয়ে যাবে, ফার্স্ট কোশ্চেনটা। নেক্সট আসি, দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা কোন কোন কোশ্চেনের উপরে ফোকাস করব? দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা যে মেনলি পড়ব সেটি হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম, ট্রাজিক অফ দ্য পোয়েম, আর কি পড়ব? সাবস্টেন্স আর টাইটেল। তো এখন আসি, দেখি এবার আমরা পরবর্তী আমাদের একটা নাটক আছে, মানে মোস্ট ফেমাস একটা প্লে আছে, সেটা কি? দ্য প্রপোজাল, অ্যান্টন চেকবের লেখা। তো প্রপোজাল থেকে আমরা মেন 4টে কোশ্চেন করব। কি কি কোশ্চেন? ক্যারেক্টার অফ লোমভ, ক্যারেক্টার অফ চুবুকভ, আর ও হোয়াট এ বার্ডেন টু বি গ্রোন আপ ডটার, এই কোটেশনের উপর একটা কোশ্চেন করব। আর ওয়ান অ্যাক্ট প্লে, প্রপোজাল ওয়ান অ্যাক্ট প্লে। আর একটা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে ফার্সিক্যাল প্লে, ফার্সিক্যাল প্লে, ফার্সিক্যাল প্লে। তো এখন বিষয়টি হচ্ছে, আমাদের এই কোশ্চেনগুলো, লং কোশ্চেনগুলো করলে এর বাইরে আর কোনো কোশ্চেন করার প্রয়োজন হবে না। এই কোশ্চেনগুলো করলেই তোমরা একেবারে 100% কমন পাবে। তাহলে আজকে আমি এই ক্লাসের মধ্যে দিয়ে যে বিষয়টি তোমাদের আলোচনা করলাম সেটি কী বলতো? লং কোশ্চেন। মেনলি লং কোশ্চেনের উপরে ফোকাসনেশন করেছি, কারণ লং কোশ্চেন নিয়ে স্টুডেন্টের মধ্যে সবথেকে বিভ্রান্তিকর একটা ধারণা আসে যে কতটা কোশ্চেন করব একটা কবিতা থেকে। আমি যে বেশ একেবারে সাজেস্টিভ কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবং যেগুলো করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে। তো যাই হোক, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিকে কেন্দ্র করে। তো সবার শেষে তোমাদেরকে বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।